বাইসাইকেলের টিউ দেখেছেন? আহা, একটা টিউ এনে জালসা করা দরকার ছিল। বাইসাইকেলের টিউ দেখেননি? এত লেটে কেন হ্যাঁ বলছেন ভাই? আমার রুগী আমি, আপনারা তো নন। তো একবার সকলে বলেন, একটা বাইসাইকেলের গোল টিউ, নতুন টিউ দেখেছেন? মাশাআল্লাহ। ওই টিউয়ে একটা নজেল আছে, ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলেই ওটা পাম্প হয়। একজন ভালো ব্রেনিয়ান ছেলে, আপনার গোপালপুর, এই গাঁটার নাম গোপালপুরে, অত ব্রেনিয়ান ছেলে কেউ নয়, ও বৈজ্ঞানিক হবে। একটা নতুন টিউ নিয়েছে, নজেলে সিরিঞ্চিটা দিয়ে মারছে, আর ফাঁস মারছে, আর 1.5 ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, পাম্প হচ্ছে না। তা একটা মুরব্বি পার হয়ে যাচ্ছিল, বলছে দাদু পাম্প হচ্ছে না। কই, টিউ তো নতুন। লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে 1 ইঞ্চি কাটা। তখন ও বলছে তোর টিউ যে কাটা রে ভাই। বলছে আমিই কেটেছি। আচ্ছা, ও বৈজ্ঞানিক হবে না? নিজের হাতে টিউ কেটে পাম্প দিছে, এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে? আচ্ছা, ওই টিউটা কবে পাম্প হবে? শুক্রবার হবে? কথা বলেন, শুক্রবার হবে? 1 সপ্তাহে হবে? 1 মাসে হবে? 1 বছরে হবে? সূরা ইয়াসিন পড়লে হবে? আহা, টিউ কেটে যে পাম্প দেয়, এর মতো বোকা পৃথিবীতে নেই। কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে নেয়, আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم.
ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أخذوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রমজানেরি 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কামবে সেদিন পাবে না কো আল্লাহর দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান বেহেশতেরি 8 দরজা
রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখেরাত, ইজ্জত, বেইজ্জত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা আবেদন রাখছি, আর মহিলাদের কাছে একটা আবেদন রাখছি। মেয়েদেরকে বলছি আপনারা আপোষে কথা বলবেন না, কানটা খোলা রাখবেন, ইনশাআল্লাহ কিছু পাবেন বলে আশা করছি, আল্লাহর উপরে ভরসা করে। পুরুষদেরকে বলছি খুব ভালো বসেছেন, কিন্তু যার সামনে জায়গা ফাঁকা একটু যদি গোছিয়ে যেতেন এটা অনেক ভালো হতো। ইসলামের প্রতিটি জিনিস সুন্দর। ইসলাম এত সুন্দর ধর্ম, প্রত্যেকটি বিষয়ে ইসলাম মুখ খুলেছেন। পেশাবের ব্যাপারে, পায়খানার ব্যাপারে, উজুর ব্যাপারে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, থুতুটা ডান দিকে ফেলবেন না বাঁ দিকে ফেলবেন, এটাও ইসলাম কথা বলেছে। তো মজলিসে বসার ব্যাপারেও কোরআন মুখ খুলেছেন। অতএব আমরা কোরআনওয়ালা, আমরা হাদিসওয়ালা, আমাদের বসাটা এমন হবে যে ত্রুটি মুক্ত হবে ইনশাআল্লাহ। বিধায় আপনারা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনাদের কাছে আমি হৃদয় ভরা একটা আবেদন রাখছি, আপনারা যারা সামনে জায়গা ফাঁকা রেখে দূরে বসেছেন ওই জায়গাটা পুরো করে নেন। অনেক বড় আশা রেখে বললাম। আর এই খুঁটির কাছে যে তিনজন দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি বসতে না দেয় তো আমাকে বলেন, আমি বসিয়ে দিয়ে আসছি। কেন দাঁড়িয়ে থাকবেন আপনারা ভাই? আপনি সুন্দর মজলিসকে অসুন্দর করার জন্য তার কারণটা আপনি কেন হবেন? আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে এটা আপনি ঠিক করছেন কি, তা আপনি বসে যান, সকলে বসে যান। এটা একটা আলাদা গ্রুপ হয়েছে, এটাতে জমে যান আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, ভালো লাগলো। আল্লাহর রাস্তায় একটু জমে যান, একটু বেশি বিরক্ত করছি না আপনাদেরকে। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। আগে বাড়লে দাম বাড়বে ইনশাআল্লাহ। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন এক দুজন বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। আচ্ছা, ওখানে যারা দু তিনজন দাঁড়িয়ে আছেন আপনাদের অসুবিধাটা কি ভাই? আমি একটু জানতে চাইছিলাম। ও ভাই, আপনি যে তিরপলের গায়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোকের অসুবিধাটা কি? ও কোনো পায়ের অসুবিধা আছে নাকি? ফোল্ডিং হয় না, বসতে পারে না? এখন বসে গেল, অভ্যাস খারাপ। বংশ পরিচয় দিবে, তারপরে বসবে। 1 মিনিট আপনাদেরকে আমি বিরক্ত করব। মানব কুলে আপনারাও যেমন জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি।
আমি ফেরেশতা কুলে নই, জিনের কুলেও নই। সুখ দুঃখ বিপদ আপদ চড়াই উতরাই আপনাদের জীবনে যেমন আছে আমার জীবনেও সেরকম আছে। হায়াত মওত নিয়ে আমি পৃথিবীতে এসেছি। 490 সুগার স্টেজে বসেছি, পানি খেলাম, পিয়াস লাগেনি, জিভ শুকিয়ে যাচ্ছে। কমিটির কাছে অনেকবার আবেদন করেছি, আমাকে একটু আগিয়ে দেন, 2 ঘন্টা টাইম দিলাম, আপনারা আলোচনা করে আগান। আমি সুখী মোর একরোলে মাগরিব পড়েছি, এশা পড়েছি, ফোন করলাম, চলে আসেন, 10টার পরে পরেই দিব। প্রথম বলেছিল 11:30, তো ভাবলাম যাক 11টাতে দিলেও 1 ঘন্টাও যদি বলি তো 12টা হবে। তো 11:30 বলেছে, তো সেটাকে ক্রস করলো আরও 8 মিনিট। মানুষ আমি ফেরেশতা নয়, আমার মধ্যে কাম রিপু সবই আছে আপনাদের মতো। তো এখন 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, 1টা 2টা লাই, 4টা ওষুধ খেয়েছি। তারপরে এসে বসলাম, হয়তো বা আল্লাহ এই চেয়ারেই কোনো দিন নিয়ে নেবে আমাকে। তো এগুলো একটু যখন কোনো মানুষ নিজেকে অসুখ মনে করে একটু কনসিডার করতে হয়। আর কেউ যদি খোদ্দারি করে, আমি দেখতে পারি না, আমি কারো খোদ্দারি মেনে নিই না, একমাত্র মানি আল্লাহকে। আমি আল্লাহর মহতাজ, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, কারো কাছে দায়বদ্ধ নই। বিধায় যখন কোনো মানুষ তার কোনো আবেদন করবে, যদি 5টা মিনিট কনসিডার করতেন, 5 মিনিট যদি 25-এও তুলতেন, হৃদয়টা খুশি হতো যে আমার আবেদনটা 5 মিনিটের জন্য শুনেছে, বরং 5 মিনিট পার করেছে। তো যাই হোক, আমি আমার দুঃখ বললাম, গোলামিত্বের জীবনকে কবুল করেছি। এখন আপনাদের সামনে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো, তারপরে বিদায় নেব ইনশাল্লাহ। হায়াত বাকি, তো আগামীতে আবার মোলাকাত বাকি। আর যদি আল্লাহ নিয়ে নেই তো আপনিও থাকবেন না, আমিও থাকব না। আমি আপনাদের সামনে 2টি আয়াত পড়েছি সূরা বাকারা থেকেই, আর একটা হাদিসে নববী পড়েছি। এইগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আজকে বৃহস্পতিবার, কিন্তু রাতটা হচ্ছে শুক্রবারের, আরবিতে ধরতে গেলে শুক্রবারের রাত চলছে। ফজরের নামাজের পরেই কালকে জুমা হবে, কালকে শুক্রবার, পরের দিনটা থাকবে শনিবার। সকলেই আমাদের আশা আকাঙ্ক্ষা, মনে কৌতূহল, আনন্দ উৎফুল্লতায় মেতে আছি। শনিবারের পরের দিন থেকে মাহে রমজান, রহমতের মাস, বরকতের মাস, মাফের মাস, নজুলে কোরআনের মাস আমাদের কাছে এসে হাজির হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। সেই রহমতের মাস আমাদের কাছে আসছে। যারা রোজাদার, যারা রোজা রাখেন, তারা আনন্দে উৎফুল্ল হচ্ছে। গুনাহ মাফের জন্য আল্লাহ একটা জারিয়া বানিয়ে দিয়েছে। সেই রমজান মাসটা কিন্তু আমি আয়াত পড়েছি আপনাদের সামনে। আপনারা ভাববেন যে আমি রোজার কথা বলবো, জি না। আমি রমজানের মাসের তাৎপর্যও বলবো, জি না। মানুষ রমজানের বিষয়ে জানতে জানতে শেষ পর্যন্ত জেনে নিয়েছে। আমি কিছু দর্শন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সামনে রোজা আসছে, এটা একটা ইবাদত। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহ কোরআনে এটা ফরজ করে দিয়েছেন। তো এই যে রোজা আমাদের সামনে আসছে, ফরজ ইবাদত আসছে, যার জন্য আমরা এত আনন্দিত হয়েছি, সেই ফরজ ইবাদতটা কি কাজে লাগে, কেন বা আমাদেরকে আল্লাহ এমন করলেন, কেন বা আল্লাহ আমাদেরকে খেতে দিচ্ছেন না, এর ভিতরে আপনার আমার লাভ কি লুকানো আছে? আল্লাহ নিশ্চয়ই এর ভিতরে কিছু গোপন রহস্য রেখেছেন। না খাওয়ার ভিতর দিয়ে একটা ইবাদত আল্লাহ তৈরি করেছেন। যে ইবাদতটার মধ্যে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে না খাওয়া। পৃথিবীতে যত ইবাদত আছে A to Z, আমার এই যদি কেউ ধ্যান দিয়ে আমার 10 মিনিটের উপস্থাপনাটা শুনেন, তো আমি আশা করি, আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, ওকে আর গোটা বায়ানটা শুনতে হবে না। পৃথিবীর ভিতরে যত ইবাদত আছে A to Z, শুরু থেকে শেষ, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে বুখারীর শেষ পর্যন্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত, যত অজীব, যত সুন্নত, যত নফল, যত ফরজ, যত হারাম, যত হালাল, যত আদেশ, যত নিষেধ,
যত ফরজে আইন, যত ফরজে কেফায়া, সুন্নতে মক্কাদা, সুন্নত শুধু সুন্নত, সুন্নতে গায়ের মক্কাদা, মানে টোটাল ইসলামে যত আইন আছে আপনি 1-2 করে লিখতে 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 যদি 10,000 15,000 লিখেন যে এতগুলো আইনের মাধ্যম দিয়ে আমরা চলছি, তার মধ্যে একটাকে আলাদা করেন, সেটা হচ্ছে রোজা। সেটা হচ্ছে রোজা, সম। রোজাটা হচ্ছে ফার্সি ভাষা। এই সমটাকে আলাদা করেন, বাকি ইবাদতটিকে আলাদা করেন। একে একা আলাদা করতে বললাম কেন? একে একা আলাদা করতে বললাম এই জন্যই যে এই ইবাদতটা আর বাকি ইবাদতের মধ্যে একটা পার্থক্য আছে। একটা পার্থক্য, সবাই ধ্যান দিয়ে শুনেন। সেই একটা পার্থক্য কি? সমস্ত ইবাদতের ভিতরে অহংকার, রিয়া, তাকাব্বুর, লোক দেখানি জিনিসটা ঢুকে যায়। নামাজেও ঢুকে, হজেও ঢুকে, উমরাতেও ঢুকে। আমি বক্তব্য রাখছি, আমার ভিতরে রিয়া হতে পারে, আমার মতো বক্তা কে আছে, আমার ভিতরে অহংকার হতে পারে, আমার ভিতরে লোক দেখানি হতে পারে। এই যে যত ইবাদত আছে, দান, খয়রাত, যা বলবেন আপনি, সবের ভিতরে রিয়া বা অহংকার ঢুকতে পারে। একটি ইবাদত আছে, একটি আর জোড়া নাই। সেই ইবাদতটার নাম হচ্ছে সওম, যার ভিতরে কোনো রিয়া বা অহংকার ঢুকে না, ঢুকতে পারবে না, ঢোকার কোনো অপশন নেই, ঢোকার কোনো রাস্তা নেই। যতজন রোজা রাখে সবাই আল্লাহর জন্যই রাখে এবং এখলাসের সঙ্গেই রাখে। প্রত্যেকের দিলে এখলাস এবং আল্লাহর জন্য রোজা রাখা হয়, রিয়া অহংকার ঢুকে না। এটা হয়ে গেল রোজার শেষ কথা। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ভাই, পেছন দিক থেকে মোবাইলের লাইটটা বন্ধ করেন, নাহলে আমি চেয়ার থেকে পড়ে যাব। ও লাইট আমি নিতে পারি না। আপনি রেকর্ড করতে হবে না, তাও ভালো, নাহলে মোবাইল লাইট বন্ধ করেন। ভাষাগুলো শুনেন, আল্লাহর রাস্তা দিয়ে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি তোমাদের ওপরে লিখিতভাবে, রেজুলিশনকৃতভাবে রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতে হবে এ কথা যদি কেউ বলে তো সে ভুল বলবে, বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। আকিল, বালিগ, বালিগা, যার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, যে লোকটা ব্যাচেলিয়ার হয়ে গেছে, যে মেয়েটি ব্যাচেলিয়ার হয়ে গেছে, বয়সে এসে গেছে, তার জন্যে রোজাকে আমি ফরজ করে দিলাম। কেমন ফরজ করলাম? যদি এই উম্মতের ধারণা থাকে যে শুধু আমাদের ওপরেই রোজা ফরজ হলো, জি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরেও রোজা ফরজ ছিল, তার মানে আগের নবীর উম্মতদেরও রোজা ফরজ ছিল, ওই রকম ফরজ আজও আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম। অতটাই ফরজ করে দিলাম, রোজা রাখতেই হবে। আয়াতটা স্টপ করে দিলাম দুটা শব্দ বাকি রেখে। আয়াতটাকে স্টপ করে দিলাম দুটা শব্দ বাকি রেখে। এখন দুটি কথা বলবো, আল্লাহকেই জিজ্ঞেস করি। সবাই মিলে আমরা আবদারের সঙ্গে জিজ্ঞেস করছি, আল্লাহ রোজা কাকে বলে? রোজাটা কেমন? ওর কালারটা কেমন? রোজা ইবাদতটা কেমন? আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা।
বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদ 5টা। 3টে মিনিট এখানে একটু সময় দেন আপনারা ব্রেনকে খুলে। তার মধ্যে হলো একটা কালেমা, আমি বেঈমান। আপনি রাগ করে আমার দিকে আঙুল তুলে বলছেন আপনি বেঈমান, মেনে নিলাম আপনার চোখে আমি বেঈমান, কিন্তু আমি যখন শাহাদাতে সাক্ষী দিব কালেমার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আর বেঈমান বলার অধিকার রাখেন না। আপনি আর আমাকে বেঈমান বলার অধিকার রাখেন না। আমরা এখানে এতগুলি লোক বসে আছি, কোনো একটা বিধর্মী এসে এখানে কালেমা শাহাদাতের সাক্ষী দিল, তো আপনারা সবাই বুঝতে পেরে গেলেন কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, কি বুঝলেন যে আজকে এই লোকটা কালেমা পড়ে ইসলামে ঢুকলো। তাহলে কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, এটা বোঝা যাচ্ছে যে সে কালেমা শাহাদাতের সাক্ষী দেয়, আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে। একটা ঝামেলা মারলাম। নাম্বার 2, আপনি মসজিদে বসে বসে তসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আমি গিয়ে নামাজ ধরলাম আল্লাহু আকবার। ইনি ওইদিকে পার হয়ে যাচ্ছেন, আপনি বলবেন যেন না, নামাজ পড়ছে। আমি যে কিয়াম করছি, আমি রুকু করছি, আমি সাজদা করছি, আমি তাসাহুদে বসছি, তো ওঠা বসা দেখে মনে হচ্ছে লোকটা নামাজ পড়ছে, লোকটা সালাত পড়ছে, লোকটা তার আল্লাহর কাছে যে স্বীকার করেছে আমি তোমার গোলাম, সে গোলামিত্ব করছে, বোঝা গেল। নাম্বার 3, আমার মাল মেলায়, অনেক মালের আমি মালিক, এখন আমি রমজান মাস এসছে, জাকাত দিব। আমি যখন জাকাত দিচ্ছি তখন আপনি বুঝতে পারছেন লোকটা জাকাত দিচ্ছে, মালের ট্যাক্স বের করছে, মালকে পবিত্র করছে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পাক করনেওয়ালি, পাক করনেওয়ালি, মালকে পবিত্র করছে, এটাও বোঝা গেল। নাম্বার 4, আমি সমস্ত পোশাককে ছেড়ে দিয়ে সাদা পোশাক পরেছি, একটা নিচে একটা গায়ে নিয়েছি, বাইতুল্লাহতে গিয়ে আল্লাহকে ডাকছি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বুঝতে পারছে যে লোকটা হজ করছে। তাহলে কালেমা বোঝা গেল, নামাজ বোঝা গেল, হজ বোঝা গেল, আপনার কিনা জাকাত বোঝা গেল। তো রোজাটা কেমন? জি, রোজাটা কেমন? তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি, শকতে সে সন্তোষিতে ভরা একটি মাস, উষা হতে নিশাবতী থাকি উপবাস। আমি রোজা রাখবো কেমন করে? আল্লাহ রোজার রূপটা বলে দেন, রোজার বর্ডার বলে দেন। আল্লাহ নবীজি সলাতের বর্ডার বলেছেন যে তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা, তুমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবে এটা নামাজের শুরু হবে, আর যখন তুমি সালাম ফিরবে তো তোমার নামাজ শেষ হয়ে যাবে। তাহলে নামাজের একটা বর্ডার পেলাম। তাহলে রোজা কাকে বলে? রোজা হলো তুমি সুবে সাদেকের আগে সমস্ত খাওয়া পান করা ক্লিয়ার করে নেবে, তোমার প্রয়োজন মতো তুমি খাবে। সাহারি খাও, সাহারির ভিতরে বরকত লুকানো আছে, আল্লাহর নবী বলেছেন। তাহলে আপনারা আমরা সাহারি খেয়ে নিলাম, এরপরে তুমি খেতে পাবে না, সকালে চা চলবে না, মাছ মাংস চলবে না, রুটি ভাত কিছুই চলবে না। দুপুর বেলায় 1 গিলাস পানি আমি বেশি
কিছু চাই না। বলে এটাও তোমার চলবে না। চলবে না তো চলবে না, গরুবু শামস পর্যন্ত চলবে না। যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবেছে অতক্ষণ পর্যন্ত চলবে না। পশ্চিম গগনে সূর্য ডুবে গেল, আমার আপনার কিনা মাগরিবের আজান হয়ে গেল। সাদা ভাষাই বলে দিই, ফজরের আগে থেকে মাগরিব পর্যন্ত আমি খেতে পেলাম না, আমি পান করতে পারলাম না। আমার দ্বারা খাওয়া পান করা সমস্ত কিছু বিরতি করতে হলো। শুধু তাই নয়, এই পর্যন্তই শেষ নয় বন্ধুরে। যদি আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর মহিলা তো আমার জন্য হারাম, তবে একটা মেয়েকে আমি হালাল করেছি, যাকে আমি মহারানা দিয়েছি, যাকে আমি বিবি বলে কাছে এনেছি, ওই মহিলাটা তো আমার জন্য হালাল। তাহলে এই ক্ষুধার্ত অবস্থায় একটু সময়টা কাটিয়ে নেব, দুপুর বেলাটা জোহর থেকে আসর পর্যন্ত স্বামী স্ত্রীর দৈহিক আনন্দটা করে নিব। আল্লাহ বলছে খবরদার চলবে না। তার মানে খেতেও দেবে না, পান করতেও দেবে না, বিবির কাছে আপনাকে আমাকে যেতে দেবে না। চারিদিক থেকে যেন আমি প্রতিবন্ধকতার ভিতরে পড়ে গেলাম। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কেন আমি এই রোজাকে এত সম্মানী বানিয়েছি। ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু। আর আমার গোলামেরা তারা আমার জন্য খাওয়াটা ছেড়েছে, আমার জন্য পান করা ছেড়েছে, আমার জন্য বিবির সঙ্গে সম্পর্ক ছেড়েছে। আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, তাদের জবানকে তারা বন্ধ করে দিয়েছে। এর জন্যে রোজার বদলা আমি আল্লাহ নিজে হব। তার মানে না খাওয়ার নাম হলো রোজা। সাদা ভাঁটায় দুটি কথা বললাম, এবার আমি একটু যুক্তিতে যাব 5টা মিনিট, তারপর আবার কোরআনের আয়াতে আসব। যুক্তিটা কি? যে আল্লাহ আমাদেরকে খেতে দিল না, পান করতে দিল না। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। জি, মানুষ রাগে, দুটা কথা আগে বেড়ে যাচ্ছে। আমার ভিতরও রাগ আছে। যে পুরুষের রাগ নাই সে পুরুষ নয়, সে হিজড়ে। জিহাদের মতো ইবাদতটা করতে গেলে রাগের দরকার আছে। উজুবিহীন যেমন নামাজ হয় না, উজুবিহীন নামাজ হয় না, উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদের মতো ইবাদতটা হবে না। রাগ ছাড়া মানুষের একটা অভ্যাস আছে, আমি যখন খুব যদি রেগে যাই 5 জন এসে বলবো আপনি মৌলবি মানুষ রাগ করছেন কেন? তার মানে মৌলবিদের জন্য জিহাদ কি মাপ আছে? মাপ নাই। তাহলে রাগ আমাকেও রাখতে হবে। আর পজিশন বুঝতে হবে যে মানুষকে কখন কথা বলতে হয়, কখন মিষ্টি বলতে হয়, কখন। আমি রেগে আছি, আপনি মিষ্টি করে বলেন। আপনি রেগে আছেন, আমি মিষ্টি করে বলবো, তবেই পৃথিবী চলবে। জি ভাই, এক হুজুর মৌলানা সাহেব মানুষ বাথরুমে যাচ্ছে তাড়াহুড়ো করে বালতি নিয়ে, এখন ওর নিম্ন চাপ উঠেছে, এমন সময় গিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। কেমন লাগবে? কাপড়ে পায়খানাই হবে। এই অবস্থায় পজিশন বুঝতে হয়। কিছু ছেলে আছে পজিশন বোঝে না। তো যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাইছি, যে একটা হলো রাগ আর একটা হলো মহাব্বত। রাগ কেমন? রাগ কাকে বলে? উদাহরণ, একটা ছোট একটা ভাই আছে, উদাহরণটা মন দিয়ে শুনেন। ছোট ভাই ক্লাস 3-তে কিংবা 4-এ পড়ে, স্কুল যায়নি। বড় ভাই এসে বলছে তুই স্কুল গেলি না? মানে স্কুল গেলি না কেন? তুই চুপ করে আছে, মারেছে একটা কানে চর। স্কুল যাবি না? বড় ভাই মেরেছে। ও রাগ করে নিলে ভাত খাবে না। মারলে কেন? উইও বাপের বেটা, আমিও বাপের বেটা, আমাকে মারবে কেন? ভাত খেলো না, শুয়ে আছে। জোহরের নামাজ হয়ে গেল, শুয়ে আছে। মা ডাকছে, বোন ডাকছে, খাবো না। তখন মা বলছে বড় বেটাকে, মেরেছিস তুই? ডাকগা, খাইনি কো আজকে। ও রাগ করে। তখনই বড় বলছে উনা খাগা, ওকে আমি ডাকতে দিতে পারবো না।
এটা একটা কথা। আর খান খান, জি মৌলানা সাহেব এসছেন, বলে হ্যাঁ নাস্তা খান, না খাও না, তো ভাত খান, না ভাত খান, রুটি খান, না খাও না, এক কাপ চা খান, আর দরকার নেই, তার একটা পান খান। এই খান খান এটা হলো মহব্বতের প্রতীক, আর খবরদার খাবি না এটা হলো রাগের প্রতীক। অথচ আমার আল্লাহ লাখো মায়ের থেকে মহব্বত বান্দার উপরে বেশি রাখে। আল্লাহর দাবি মায়ের থেকে লাখো কোটি গুণের মহব্বত বান্দার উপরে আল্লাহ বেশি রাখেন। আল্লাহ যে কত মহব্বত, কেউ বলে 99টা মায়ের থেকে, কেউ বলে 1000 মায়ের থেকে, কেউ বলে কোটির, জিনায়ের কোনো হিসাব নাই। একটা মায়ের মহব্বতের সঙ্গে আল্লাহর মহব্বতের কোনো তুলনা করা যাবে না, এত মহব্বত। কিন্তু বন্ধু, দুটোর মধ্যে পার্থক্য কি? যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে, মা বেচैन হয়ে যায়, বেটা খেয়ে নাও। যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে, মা বেচैन হয়ে যায়। আর আমার আল্লাহ দাবি করছেন আমার মহব্বত বেশি, আবার পুরা একটা মাস আমাদেরকে একদম শুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পানাহার থেকে বিরত রেখে দিয়েছে। তাহলে কাজের সঙ্গে দাবির তো মেল হচ্ছে না। আল্লাহর দাবি মহব্বত বেশি, কিন্তু কাজের দিকে এগিয়ে দেখছি আমার রব কিন্তু কাজের ময়দানে গজবটা বেশি দেখাচ্ছে। জি না বন্ধুরে, চলেন আবার আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার গোলামেরা, ওরে আমার মুমিন বান্দারা, তোমাদের উপরে আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম। একদম অপরিহার্য বিবেক যদি তোমার থাকে, যে শর্তগুলিতে তুমি মাপ পাবে, সফরে পাবে, অসুস্থতে পাবে, পরবর্তীতে রেখে নেবে, মেয়েদের মেন্স হলে পাবে, পরবর্তীতে রেখে নেবে, সমস্ত শর্তকে ধরে বাদ দিয়ে তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষের উপরে। এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাবুদ তুমি এত কঠিন একটা ইবাদত দিলে, লাভটা বলে দাও। আমার রব বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা একটা ডাইসের নাম, রোজা একটা ফর্মার নাম। ইটের যেমন ফর্মা আছে, টালির ফর্মা আছে, ওখানে মাটি দিলে ইট হয়ে যায়, ওখানে মাটি দিলে টালি হয়ে যায়, তেমনি রোজা একটা ফর্মার নাম। এর ভিতরে যে ঢুকবে ও মুত্তাকি হয়ে যাবে। আমি রোজাকে এমন প্যাটার্ন দিয়ে বানিয়েছি, রোজার ভিতরে ঢুকলি অটোমেটিক সে মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি বান্দা তোমাদেরকে না খাইয়ে রাখছি, তোমাদেরকে আরো আপারে তোলার জন্যে। তুমি বুঝবে না, তোমার সে জ্ঞান নাই, তোমার বুঝার সে জ্ঞান নাই। আমি তোমাদেরকে মুত্তাকি করতে চাইছি। কোরআন হাদিসের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে যতগুলো সাতা আছে, যতগুলো দরজা আছে, যতগুলো ক্লাস আছে, যতগুলো সেকশন আছে, সব থেকে দামি সেকশন হচ্ছে মুত্তাকি, পরেজগার হওয়া। মুত্তাকি পরেজগার হওয়া। আল্লাহ বলছে তোমাদেরকে আমি রোজাতে মুত্তাকি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। আমি মেহেরবান, তোমাদেরকে আমি ক্যাপাসিটি করে বানিয়ে নিই। যেমন একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনলে বুঝতে সুবিধা হবে। ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। ওই আল্লাহকে আমাকে জান দিতে হবে, কিয়ামতের মাঠে যেতে হবে। প্রচুর সুগার বেড়ে গেছি, 3-4 দিন হলো। যাক, আর একটা জালসা আছে, তারপরে ডাক্তার দেখাবো ইনশাল্লাহ।
রমজান মাসে আবার অনেকগুলো সফর আছে, বাংলাদেশে যেতে হবে 15 দিনের জন্য, জালসা নাই, আমি নিজের কাজে যাব। তো যাই হোক, আল্লাহ বানাচ্ছে, আমরা বানবো না, আল্লাহ বানাচ্ছে। সেটা কেমন একটা উদাহরণ দিচ্ছি। আমরা যে নামাজের রুকুনগুলো চেঞ্জ করি, তো একটা তকবীর পড়ি। তকবীরটা কি বলি? আল্লাহু আকবার বলি না ভাই? একটা তকবীর আমরা সবাই বলি, ইমাম সাহেব বলে, আমরা উঠা বসা করি। সেই তকবীরটা কি? আল্লাহু আকবার। কিন্তু নামাজ সালাত কাকে বলে? তকবীরে তাহরিমা থেকে শুরু হলো, সালাম ফেরাতে গিয়ে শেষ হবে। সালাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? জি ভাই, আপনারা মুখ খুলেন। সালাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 3 দিন আগে, এই ছেলেগুলো যদি শূন্য পায়, লাভ হবে? একবার আপনারা আমার সঙ্গে 2 মিনিট কথা বলেন, শূন্যর কোনো মূল্য আছে? ডান দিকে যদি বসে, হ্যাঁ, যদিও শূন্য, ঠিক জায়গায় বসালে 10 গুণ বেড়ে যাবে। বাড়বে কি বাড়বে না? তাহলে শূন্যরও মূল্য আছে। তো হারাম, হারাম, হারাম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন হারাম ভালো না খারাপ? জি, কিন্তু হারাম খারাপ। কাবা শরীফের নাম হচ্ছে হারাম শরীফ, কাবার নাম হারাম। মক্কাওয়ালারা জিজ্ঞেস করে হারাম হারাম, গাড়িওয়ালারা বলবে হারাম হারাম হারাম। আপনি হারামে যাবেন, তাহলে ওটা ভালো না খারাপ? এবার হয়ে লেগে গেল, ওটা ভালো। এবার পৃথিবীর সব থেকে বড় ইবাদত হচ্ছে সালাত, এর থেকে বড় ইবাদত আর নেই। এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে আছে, এখনো কোনো ফেরেশতা মাঝে ঢুকেনি। তো এই 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 সালাতের প্রথম তকবীরটার নাম কি? তকবীরে তাহরিমা। সবাই বলেন তকবীরে, বাংলায় বলেন হারাম তকবীর। ওর নাম হারাম কেন হলো এবার বলেন? হারাম দিয়ে শুরু হলো নামাজ, আর শেষ হবে হালাল দিয়ে। কেন হারাম বলা হলো সবাই আপনারা জানেন, তাও বলে দিছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতে চাইছেন, যখন তুমি ওই তকবীরটা পড়বে, তকবীরে তাহরিমা, তার মানে তোমার দুনিয়া চিন্তা হারাম হয়ে গেল, ঘর বাড়ি চিন্তা হারাম হয়ে গেল, তোমার কাছে আর কোনো চিন্তা থাকবে না। আবার যখন তুমি সালাম ফিরবে, তোমার জন্য সব হালাল হয়ে গেল। ছেলের চিন্তা, বিবির চিন্তা, সংসারের চিন্তা, কারবারের চিন্তা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি বাকরি, সমস্ত চিন্তা হারাম। তাহলে মধ্যখানে কিছুক্ষণ আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, পৃথিবীর কারবার থেকে বিচ্ছিন্ন হতে হবে, তকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত। এবার বলেন ওই সময় আমার মনটা কেমন থাকবে? বলে ওই সময় মনটা থাকবে, সহি বুখারীর হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, তুমি দেখো, তুমি মনে মনে চিন্তা করো, আমি আল্লাহকে দেখছি। যদি তা না পারো, এত আপার লেভেলে যদি না যেতে পারো, এর থেকে লোয়ার আর একটা চিন্তা আছে, আমাকে আমার আল্লাহ দেখছে। এই ধ্যানই তোমাকে নামাজটা শেষ করতে হবে। এটাও তো আমার মনে থাকছে না। তো বিশ্বনবী একটা তকবীর দিলেন, কি তকবীরটার নাম হচ্ছে সামি আল্লাহ হুলিমান হামিদা। কখন? একবার আছে না? প্রতিটি কাতে একবার আছে কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকু থেকে সাজদায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার রুকু গেলাম, আল্লাহু আকবার। যখনই রুকু থেকে উঠব, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহ বলেন, সামি আল্লাহ হুলিমান হামিদা। এই শব্দটার মানে জানেন? এই শব্দটার মানে হচ্ছে শুনছেন আল্লাহ। সামি আল্লাহ মানে শুনছেন আল্লাহ, হুলিমান হামিদা, আমি তার জন্যে যা প্রশংসা করছি উঠা বসার ভিতরে, এটা আমার আল্লাহ শুনছে। তাহলে আমার জবান দিয়ে প্রতি রিকাতে একবার করে আমি বলতে রয়েছি, আমার আল্লাহ শুনছে,
আমি যেটা তার প্রশংসা করছি, তার মানে আল্লাহর হাজিরটাকে স্বীকার করলাম। আল্লাহ যে আমার কাছে রয়েছেন, আল্লাহ আমার মনগুলো শুনছেন, আল্লাহ আমার দোয়াগুলো শুনছেন, আমি তার কাছে ভিখারির মতো যা চাইছি তা শুনছেন, আমি তার কাছে গিড়গিড়িয়ে যে কাঁদছি সেটাও শুনছেন। এই কথাটা প্রতিরিকাতে আমি বলতে রয়েছি। আমার রব বুঝবেন যে আমার গোলাম আমার হাজিরিকে স্বীকার করে নিয়েছে, যাতে করে নামাজটা কবুল হয়ে যায়। বন্ধুরে আমার, তেমনি আমার আল্লাহ বড় মেহেরবান, সারা বছরে একটা মাসকে আমাদেরকে দিয়ে দেয়। যত গুনাহ করেছিস এমন একটা আগুনের ভাঁটিতে আমাদেরকে ভরে দেয়। সেই ভাঁটিটার নাম হলো না খাওয়া ভাঁটি। না খেয়ে বান্দা যখন ধুকে ধুকে কষ্ট পায়, লোহাকে সোনাকে মানে ভাঁটিতে ভরে, তার দাম বাড়ানোর জন্যে, দাম কমানোর জন্যে নয়। তার কাছ থেকে জং ছেড়ে যাবে, ময়লা ছেড়ে যাবে, খাতগুলো চলে যাবে, সলিড সোনাটা দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রোজাটাকে একটা ভাঁটি বানিয়েছি, একটা আপনার কিনা ওই ফর্মা বানিয়ে দিয়েছি। এই ফর্মাতে যতজন ঢুকবে লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছে যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। এর থেকে আর সুখবর কি আছে ভাই? এর থেকে আর কি সুখবর আছে? আল্লাহ আমাদেরকে বানিয়ে নিছেন। আহা, আপনারা কি করতেন জানি না। আমার নিজের একটা জীবনী ছোট কথা বলি। আমার বড়টা, আমার বোন আছে একটা, তারপরে আমি, আর আমাকে পৃথিবীতে রেখে আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন। তো আমি মাকে মনে পড়ে হালকা চেহারাগুলো, মায়ের আদর জানি না। তবে আব্বা অনেক দিন বেঁচে ছিলেন আমার বিয়ে হওয়া পর্যন্ত, বাকি ওই ছোট বয়সে মা গেছে। তা আমার বড়টা আমার বোন, দুই ভাই বোনে প্রাইমারি স্কুল যেতাম, বুঝতে পারছেন কি না। স্কুল যাওয়ার কারণ কি, সকালে উঠি গোসল করে প্যান্ট জামা পরে রেডি হতাম, মনে হতো যেন অফিসে চললো, এত ব্যস্ত আর কি। কেক দেবে, কেক, স্কুলে কেক পাওয়া যেত আমাদের জামানা, এখন তো ভাত খাওয়াচ্ছে। তো কেকটার লোভে সেই ছোট বর্ণ পরিচয় বইটা নিয়ে দৌড়তাম। আর ছুটির ঘন্টা একটু সাউন্ড পেলেই বই পড়ে থাকতো, মারতাম দৌড়। ওই বইটা আমার বোন কুড়িয়ে আনতো প্রতিদিন। এ ছিল জিন্দেগি, আনন্দ। যে ওই যে একটা কেক সরকার থেকে বরাদ্দ ছাত্রদেরকে দাও, তার লোভে আমি এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন দেখেন, কত বড়। ছোট্ট করে একটা উদাহরণ দিব। এই উদাহরণটার ভিতরে আপনারা অনেকগুলি কথা পেয়ে যাবেন। আপনাদের এখানে অনেক ইট ভাটা আছে না? বাংলা ভাটাও আছে, ইটের ভাটা চলে। তো যে মিস্ত্রি ইট বানাবে, ও একটা কোদাল আর বালতি নিয়ে বের হয়েছে বাড়ি থেকে। 2 বালতি পানি মেরে দিল মাটিতে, এবার কোপ মারতে শুরু করেছে। তো মিস্ত্রি যখন কোপ মারতে শুরু করেছে, তখন মাটি মিস্ত্রিকে বলছে, আমাকে কোপ মারছো কেন, আমি কি করলাম? তো মিস্ত্রি উত্তরে মাটিকে বলছে, এটা উদাহরণ, ভাবিয়েন না যে কোথাও এরকম হয়েছিল বা বুখারী মুসলিমে আছে, তাহলে তো বিপদ। কালকে যদি বলেন হুজুর হাদিসটা কত নম্বর, তাহলে তো আমার আর জান থাকে না। এটা উদাহরণ দিচ্ছি। মাটি মিস্ত্রিকে বলছে, ভাই তোমার কি করলাম, এত কোপ মারছো কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। চুপ কর, তোরই দাম বাড়বে, তুই কোপ খা। দিয়ে কোপানো হয়ে গেল। এবার পানি আর বালু দিয়ে লাত মারছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠে এসে যদি আমার বুকে একটা লাত মেরে দেন, দাম বাড়বে। এই মোবাইল বন্ধ করো, মোবাইলের লাইট আমি নিতে পারি না, মাথা ঘুরে পড়ে যাবো বলছি। আর তোদের এই বয়সে মোবাইল, এত বড় মোবাইল। আরে বাপ, বিয়ে হয়েছে? তোর বাপকে বলবি তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোদেরকে, একদম লেট করা যাবে না। তো মিস্ত্রি বলছে চুপ কর, তোর দাম বাড়বে। এবার যখন লাত মারতে শুরু করেছে, তখন মাটিটা বলছে, তুই বললি আমার দাম বাড়বে, তো লাত খাইছিস কেন? বলে চুপ কর, লাত খা, তোরই দাম বাড়বে। এবার ওকে রোদে শুকালো। রোদে যখন শুকাচ্ছে, তখন মিস্ত্রিকে দেখে ইট বলছে, একটু পানি দে ভাই। ভিতর টান মারছে, চুপ কর, পানি দিলেই তোর দাম কমে যাবে, পানি না দিব তো তোর দাম বাড়বে।
ওটা সহ্য করলো। এরপর ভাঁটিতে চড়িয়েছে, এবার কালো কয়লাটা পাশে এসেছে, কয়লাকে দেখে ইট বুঝে নিয়েছে মাল খারাপ, ও নিজে জ্বলবে আমাকে জ্বালাবে, নিজে জ্বলবে আমাকে জ্বালাবে। তখন মিস্ত্রিকে ডেকে বলছে, ভাইয়া প্রথমে আমাকে কাটলি, ধৈর্য ধরলাম, লাত মারলি, কিছুই বলি নাই, ফরমাতে ভরে দুটা কিল মেরেছিস, সেটাও সহ্য করেছি, রোদে শুকাইলি, পানি দিলি না, এখন এমন একটা কাজ শুরু করে দিয়েছিস, এই আগুন জ্বলবে আমাকেও জ্বালাবে, এখন কি বলছিস বল। বলছে ভালো করে পুরবি তো বেশি দামটা হবে, আর ছালট হয়ে যাবি তো লোক নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে তোর মুখে জুতা মারবে, আর ভালো করে পুরবি তো কাজ লাগবে। এবার ইটটাই এ গ্রেটে পুড়েছে। তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, আপনারা মসজিদ বানাবেন, গিয়ে ইটটাকে ধরেই বলছেন এটা কই দাম নেবেন বলেন, এটার দাম যা লাগবে এই মালটাই আমাদের মসজিদে লাগবে। তখন ইট বলছে, বন্ধুরে কত লাত খেলাম তোর খবর নাই, বন্ধুরে কত কোপ খেয়েছি, ভাটিতে পুড়েছি, জ্বলেছি, আজকে আমি যদি মসজিদের দেওয়ালে লেগে যাই, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে পাবো, আজান শুনতে পাবো। আমি যদি স্কুলে মাদ্রাসায় লেগে যাই, আমার কাছে লোক শিক্ষা গ্রহণ করবে। তাহলে আজকে বুঝেছি কোন জায়গা থেকে এসে কি দাম লেগেছে। বন্ধু আমার, এটা একটা মিসাল দিলাম, আর একটা ছোট্ট মতো মিসাল দিই। আমাদের বাম পাশে যারা রয়েছে মা বোন, এখানে সব মেয়ে ছেলে আছে, এরা সোনা পরে কানে, নাকে, হাতে, গলায় সোনা পরে, কথা বলে না, ঘুমিয়ে গেলেন, পানি খাই। দেখেন কতবার খেলাম, এক দেখো কমেনি, জিভটা আটকে গেছে ভাই। তো এরা সোনা পরে, জি না, কোন মেয়ে সোনা পরে না, যেটা পরে ওটার নাম গয়না। সোনার গয়নার মধ্যে পার্থক্য আছে। মেয়েদের কাছে কোনো সোনার মূল্য নাই। সোনা যত দামি হোক না কেন, ওকে ভাঁটিতে ঢুকতে হবে, আগুনে পুড়তে হবে, ডাইসে যেতে হবে, তারপরে ওকে আবার কি না অ্যাসিড দিয়ে পোড়াবে, এরপরে রিঠে দিয়ে ওকে ঘষবে, তারপরে ওকে ছালট তুলবে, তারপরে ওর উপরে লাগাবে পালিশ, তারপরে ওর নাম মূল্য। সোনা এত দামি হওয়ার পরও ওকে ভাঁটিতে না ঢোকা পর্যন্ত গয়না হচ্ছে না। আমার রব বলছে, গোলাম রে, তোরা আমার বড় সোনার টুকরা, তোদেরকে রোজা নামে ভাঁটিতে ভরবো, তোদেরকে ছিলে ছালট সোজা করে নিব। হারাম টারাম যা সারা জীবন খেয়েছিস, সব ছালট দিয়ে আমি বের করে তোদের হালালগুলোকে হারাম করে দিলাম। এবার দেখ কি করে চলবি। চলতে 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 আল্লাহর জন্যে খাওয়া ছেড়েছি, আল্লাহর জন্যে পান করা ছেড়েছি। প্রচণ্ড বৈশাখ মাস, রোজা চলছে, আর পিপাসায় ভিতরটা মরুভূমি হয়ে গেছে। কোনো কারণে আপনি মায়ের ওষুধ আনতে চলে গেছেন বহরমপুরে, ওষুধ পাওয়া গেল না বলে এই ওষুধটা একমাত্র বেলডাঙ্গা একটা ফার্মেসিতে পাওয়া যায়, সেখানে চলে গেলেন। ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছেন 1:30 বেজে গেছে। পিপাসায় মনে হচ্ছে বুক ফেটে গেছে, মাথা তাঁ করে ঘুরছে। বিবিকে বললেন কলটা চেপে দেন, কিংবা সাবমার্সেল চালিয়ে দিলেন। মাথার ওপরে ঠান্ডা পানিটা গোটা গা দিয়ে বয়ে পড়ছে। তখন আপনি মুখটা টিপে বন্ধ করেছেন। যদি 2 ঢোক খেয়ে এলেন, ভিতরে যদি চলে যায়, ভিতরে চাহিদাটা মিটে যাবে। কেউ দেখতে পাবে না, গাঁওয়ালা দেখবে না, বিবি বুঝতে পারবে না, ছেলে দেখবে না, দেশওয়ালা দেখবে না, ইমাম মজ্জেন দেখতে পাবে না, হাজি গাজি বুঝবে না যে পানি পান করে নিয়েছেন। সম্মান আপনার থেকে যাবে রোজাদার বলে। কিন্তু আপনার বিবেক বলছে, পৃথিবীর কেউ না দেখলে আমার রব জেনে নিবে গোলাম খেয়ে ফেলেছে, রোজা আমার হবে না। তখন আমার আল্লাহকে কত ভালো লাগে। এরপর বাড়ির ভিতরে শুয়ে আছেন, দরজাটা লাগানো আছে, কেউ নাই, বিবি আছে, বিশ্বের কেউ জানবে না। সে আপনার পিয়াস বুঝে, তার পিয়াস আপনি বুঝেন। 15 বছরের বিবি ইশারা সব কিছু বুঝে নিতে পারে, তারপরও তার গায়ে হাত দিলেন না। পৃথিবীর কেউ
না দেখলে যে রব আমাকে রোজার হুকুম করেছে তার দৃষ্টি আছে, তাহলে সেটাও হলো না। ঘরে বিবি নাই, বাইরে আছে, মা বাপ কেউ নাই, হুড়কাটা লাগিয়ে দিলাম, দরজার ছিটকিনিটা লাগিয়ে দিলাম, আমার চৌকির নিচে আছে খানা, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, ভাত আছে, ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ফল আছে, কলা আছে, দই আছে, চিড়ে আছে, ঘরে মালে ভর্তি হয়ে আছে। পেট ভরে খেয়ে যদি আসরের নামাজ পড়তে যায় পৃথিবীর কেউ জানবে না। শুধু মানুষ খায় না কেন, একমাত্র আল্লাহর ভয়ে খাই না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি আনা আজিজিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যত ইবাদত আছে ইবনে আদম নিজের জন্য করে, কিন্তু যে সিয়াম রাখে সে আমার জন্য রাখে। আর এর আজিজিবি, এর সব থেকে বড় প্রাইজ হলো কি? এর প্রাইজ জান্নাত নয়, এর প্রাইজ জান্নাতুল ফেরদাউস নয়, এর প্রাইজ কিছুই নয়। এর প্রাইজ হচ্ছে আমি আল্লাহ নিজে। কিয়ামতের দিনে আমি রোজাদারদেরকে দেখা করতে যাব এবং বলবো, হাসরবাসী তোমরা যারা রোজা রেখেছ তোমাদের বদলা এসে গেছে। তোমরা যেটাকে পেতে চেয়েছো সে আল্লাহ চলে এসেছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। কত খুশি রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুটি খুশি, একটা হলো ইফতারে, ইফতার যখন খাবেন খুশিটা কি? সারাদিন না খেয়ে প্রথম খাবার মুখে দিচ্ছি, একটা খুশি। নাম্বার দ্বিতীয় খুশি, আমি যে সারাদিন রোজাটা রাখলাম, আল্লাহ আমাকে রাখার তৌফিক দিলেন, আমার আমল নামাতে আজকে একটা রোজার নেকি লেখা হয়ে গেল, এটা একটা আনন্দ। 3 নম্বর ঈদুল ফিতর বলা হয়, ওটা হলো আনন্দের দিন। কেন? আজকে পহেলা সওয়াল, আমার রব আনন্দ দিয়েছে আমাদেরকে, ঈদগাহে গিয়ে আনন্দ করব। আমার 30টা রোজার সবকে লেখা হবে, আমার জীবনের গুনাহ মাফ হলো, আল্লাহ আমাকে মুক্তি দিলেন, আমার শরীরের সমস্ত জঙ্গল ঝরে গেল, আমি সলিড সোনাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারের সঙ্গে রমজান মাস কিয়ামতের দিন নিজে মোলাকাত করবি। এরপরে আমি একটা হাদিস পড়েছি, জি ভাই মাঝে একটা ছোট্ট করে কথা বলি। আমার 1 ঘন্টা বকা হলো, আর আধা ঘন্টা দিব আজকের মতো। বারবার পানি পান করছি। আমি চেয়েছিলাম যে 12টার আগে পর্যন্ত দেন। মানুষের একটা ধারণা, এই যে মৌলানা আউয়াল আছে, আমার আগে যিনি বক্তব্য রাখলেন, ভালো মানুষ। আমার নজরে আমার যতটুকুই জ্ঞান আছে, পশ্চিমবঙ্গে যতগুলো বক্তাকে আমরা বেশি বক্তা দেখি, তো উনি একটা ভালো মানুষ। এবং ওনার যে ইলমেটা আছে, আমাকে 10 বছর পড়াবে। আমাকে প্রধান বক্তা করেছেন, উনি আমাকে 10 বছর পড়াবেন, এরকম মানুষ। কিন্তু মানুষ ওনাকে তুলে দিয়ে ওর কাছ থেকে খালি আদায় নিতে চায়। আদায় নেওয়া বাদ দিয়ে যদি 2টা হাদিস শুনেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে। ওই যে হয়ে গেছে, এই দিল, এই করো, ও জান্নাতে গেল, সুর করে আদায় করা যায় কি না? অনেকে বলতে যায় না, আমি জানি যাই। আমি যে আলেমদেরকে জিজ্ঞেস করেছি, সুর করে আদায় করা যাবে, অসুবিধা নেই। তো আদায় করতে গিয়ে কতটা সময় যে নষ্ট হয় সাধারণ মানুষ বুঝে না।
আর আপনার নামটা যদি দুবার নাই বলে চুপচাপ যদি নামিয়ে দেন, জি ভাই এই টাকাটা ধরেন, এটা একটা টাকা, ওইখান থেকে নিয়ে আসছেন আপনি, টাকাটা আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন আমার আব্বা কবরে আছে, দোয়া করে দেন। 100 বার দোয়া চাইবেন, 100 বার, 100 বার, 100 বার, 100 বার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চাওয়া যায়, অসুবিধা নেই। একটা মুসলমানের কাছ থেকে দোয়া চাবেন না তো কি চাইবেন? গালগালের চাইবেন যে আমার খানিক খিস্তি করে দেন? দোয়া চাওয়া যায়। কিন্তু এর থেকে আর এক ধাপ আপারে আছে। কি আপারে আছে বলেন তো? আমার কাছে আপনি একটা মোবাইল কিনতে এসেছেন, বলছি এই মোবাইলটা 40,000, এই মোবাইলটা হচ্ছে 42,000, 2,000 টাকা বেশি, এর থেকে এটা অনেক গুণে ভালো, তো ভালোটাই আপনি নেবেন। দুটোই 40,000, এটা ভালো এটা খারাপ, ভালোটাই আপনি গ্রহণ করবেন। এবার ভালো একটা বলি, চুপচাপ টাকাটা টেবিলে দিয়ে বসে যান। কারণ দোয়া যাকে বলছে সে আপনার কি দুশ্মন ছিল? আল্লাহর সাথে কি আপনার ঝগড়া হয়ে আছে আমি বলে দিব যে আপনার বাপ জান্নাত যাবে? তার থেকে আপনি টাকা দিয়ে যদি বলেন আল্লাহ আমি 2,000 টাকা দিলাম, আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ বেশি খুশি হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে, আমার গোলাম আমার কাছে চেয়েছে, আল্লাহ এটা খুশি হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়বে। তো ভাই চুপচাপ দিয়ে দেওয়ার মতো নিয়ামত কিছু নেই। চলেন আমি হাদিসটা নিয়ে একটু ব্যাখ্যা করি। পেছনে একটা লোক বসার জায়গা পায়নি, ওকে কিভাবে জায়গা দেবো? আমার চেয়ারটা দিব নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আবার বসতে যে দাঁড়িয়ে গেল, মাথাটা কাজ করছে না যে কোথায় এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও সেই হাঁচের টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। আর এই দিকে এক মাল দাঁড়িয়ে আছে, ও মালটা যে কোথাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। ওর বংশে কেউ বসে না কোথাও, ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তুই কেন বসবে? দাঁড়িয়ে আছে, খালি গা চুলকাইছে আর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখন আপনাদের সামনে হাদিসটা বলছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাযানা ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুলের হাদিসটা টু দি পয়েন্ট আপনাদেরকে আগে তরজমাটা শোনাই। বিশ্বনবী বলছেন যে ঈমান ইহতেসাবের সঙ্গে 30টা রোজাকে রেখে নিল বা 29টা, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসিরিন বলছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর কি বলল? কিয়ামাল লাইলি বলতে মানে তারাবি যে পড়লো 8 রাকাত, প্রতিদিন কামাই করলো না, কোয়ান্টিটি রেখে দিল। আর কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর গুলোকে যে জাগলো, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আবার কারো কারো সব নয়, মিন জামবি বলতে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। এখন সহজ ভাষাতে দুটি কথা বলি। রবিবার থেকে রোজা শুরু, যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নিব, গোটা মাসটা রোজা রেখে নিব, জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না? দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা। আমি আর একবার বলছি, কে বিড়ি ধরিয়ে দিয়েছে? বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আরে সুবহানাল্লাহ, পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে। ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল, আল্লাহ তোকে তৌফিক দেখ, জাহান্নামে দিয়ে বসে খাবি, ওখানে আগুনও পাবি বিড়িও পাবি। বিড়িটা ফেল। তোকে এখন বিড়ি খেতে মন গেল? ছি 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 না, এখনো গন্ধ যেছে না। এ ব্যাগ কার? আও বলে রেখে দিয়ে চলে গেছে নাকি? ভালো হলো, আমি একটা ব্যাগ পেয়ে নিয়েছি। হ্যাঁ না, বিড়ির গন্ধ একদম নিতে পারি না।
এত কষ্ট হয়। এবার এখানে একটা যুক্তি কথা বলছি, রোজাতে গুনাহ মাফ, ঠিক আছে না? আর আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই, কোনো মুফাসির, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো বক্তা কাটতে পারবে না, এটাই হাদিস, এটাই ঠিক। তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি হবে? চালাও, চুরি করো, বাটপাড়ি করো, বেইমানি করো, লুচ্চামি করো, রান্ডিগিরি করো, বেশ্যাগিরি করো, আর যেখানে পাবে ডাকাতি করো, সুদ খাও, লুটে লাও, লুটেরাও হয়ে যাও, যা পারবে তাই করো। আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে পড়ো, আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে লাও, জীবনের গুনাহ মাফ। কি বলেন? কথা বলে না? হবে কি হবে না? আরে গুনাহ মাফ হবে রোজাতে? আপনি না বলছেন কেন? নতুন বুদ্ধি বার করছেন কেন? হবে মা, চালান, লুটালুটি শুরু করে দেন। হ্যাঁ, যে যাকে পারবে মার্ডার করে, ছিনতাই করে, টাকা পয়সা করে লাও, সুদ খেয়ে, আবার সামনে বছর রোজা রাখবে, মা সব ক্লিয়ার। বাস দেখেন, একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে মাসরুত। যখন শর্ত চলে যাই তো মাসরুত অটোমেটিক চলে যাই। এই কথাটা বুঝতে পারছেন? ইজা ফাতা শর্ত ফাতা মাসরুত। এটা শর্ত কেমন, একটা উদাহরণ দিয়ে আপনারা আমার দিকে ধ্যান দেন। আপনারা বলেছেন যে মৌলানা আপনি রমজান মাসে আমাদের এই ওয়াক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো, কি কথা হলো, যে 30 দিনের তারাবিটা আমি পড়াবো। আপনারা বললেন যে আপনাকে ইনশাআল্লাহ 30,000 টাকা দিব, যান খুশি হয়ে। তাহলে আমার ওয়াদা তারাবি পড়াবো, আপনাদের ওয়াদা টাকা দিব, দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম। আমি একটাও তারাবি পড়াইনি, একটাও পড়াইনি। ঈদের দিনে টাকা নিতে এসেছি, যে আমার সেই 30,000 টাকাটা। তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পড়াননি, আমি নাই ওয়াদা খেলাপ করছি, তোমরা কেন করো? হিসাবটা মিলছে না। আমি নাই বেঈমান হলো তো তুমিও বেঈমান হয়ে যাবে আমার দেখা দেখে। তোমরা ইমানদার থাকো, টাকা দাও। আচ্ছা হবে? বলেন হবে? ওয়াদা আমি খিলাফ করেছি, এই জন্য আপনার ওয়াদা খিলাফ হচ্ছে না। আমি যখন নামাজটা পড়ালাম না, অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল। ওই নামাজের ওপরে শর্ত ছিল, তেমনি রোজার দুটি শর্ত আছে, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ রসুলের ভাষাটা দেখেন, দুটি শর্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আঙুলের দিকে তাকান, হাতের দিকে। মানসামা রমাজানা ঈমানাও, একটা শর্ত হলো ওয়াহিতেসাবা। এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যার রোজাতে ঈমান থাকবে, ইহতিসাব থাকবে, ওই রোজাটাতে গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বলেন? কি? পানি। আপনারা বললেন পানি, আমি মুখে দিচ্ছি, আমি জানি এটা পানি নাকি। এটা যদি আমি বলি শরবত, তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। কথাটা বোঝাতে পারলাম? চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে, তবেই তার নাম রোজা হবে। যে জিনিসে দুটো জিনিস নাই, যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়। যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়। কথাটা বোঝাতে পারলাম? এবার সেই দুটো জিনিস শুনেলেন, একটা হলো ঈমান, একটা কি হলো? ঈমান। আমরা সকলে বলি একটা কি হলো? ঈমান। সেই ঈমানটা কেমন? আমি যে রোজা, আজকে রবিবার, শনিবার দিন চলে গেল, পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল, রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যেই। উদ্দেশ্য আমার এটাই,
রোজা রাখবো, জীবনে যত গুনাহ করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব। এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম। এবার আমি মাগরিব পড়লাম, আমি তারাবি সালাত পড়লাম, আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম, আমার বিবি ভোরে উঠিয়ে দিল, আমি সাহারি ভাত খেয়ে নিলাম, আর আমি কিছু খেলাম না, মসজিদে ফজর পড়লাম, ঘুরছি ফিরছি, আমি রোজাদার, আমার গুনাহ মাফ হবে, এই নিয়তে রোজা শুরু করেছি। তো এখানে ইমানটা কি? এই জায়গার ইমান হচ্ছে আমার গুনাহ মাফ হবে, এই কথা বললে হবে না। মনে মনে 100-তে 100 ইয়াকিন রাখতে হবে আমার গুনাহ মাফ হবে। কার হলো না হলো আমার দেখার দরকার নাই, আমারটা মাফ হবে। 100% ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে। কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কেউ ধারণা করছে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, কেউ ধারণা করছে আমি যত বড়ই গুনাহ করি না কেন আমার রব আমাকে মাফ করবে। তো যে যেমন ধারণা করবে, এখানকার ধারণা হলো, এখানকার ঈমান হলো আমার গুনাহ মাফ হবে 100%। এই ঈমানে কমতি রাখলে চলবে না। আজ থেকে 20-25 বছর আগে আমাদের নামাজের শেষে সব হাত তুলে দোয়া করতাম না ভাই? যাক, ওটা আস্তে আস্তে বোঝা গেল। বড় বড় আলিমরা যারা বড় বড় সার্চিং করছে, এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন, তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদাত, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আপনাদের ইমান, সবে কদরে রাত জেগেছি, 400-500 লোক আমার সঙ্গে সব সলাৎ পড়লো, সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা। এবং ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন, ফজরের রাত মাত্র 5 মিনিট আছে, সাহারি খেতে যাওয়া, একটু দোয়া করেন। তো কাঁদছি আমরা, মসজিদে আলোগুলোকে নিভিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি। উদাহরণ দিচ্ছি না, আমি খুব জোরে জোরে দোয়া করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এ আল্লাহ আমি চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মতো বড় সুদখোর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি তো মাফ করবেই, এর জন্য রহমতের মাস দিয়েছো। আমার সামনে ইমাম সাহেব কাঁদছে, মজ্জেন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, হাজি গাজী মাস্টার ডাক্তার সবাই যেন ডুকরে ডুকরে কাঁদছে, আর মনে মনে ভাবছে আল্লাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ হবেই হবে। এরই ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে, হাতটা এমনিকে ধরে যাওয়া, খালি মাঝে মাঝে বলছে আমিন আমিন। ওর মনটা বলছে মাফ হতেও পারে না পারে। এর নাম ঈমান লয়, এর নাম ঈমান লয়। কথা বুঝতে পারলেন? আজ কি সুগারের চাপটা খুব বেশি মনে হচ্ছে। এর নাম ঈমান লয়। এটা হলো ফাজলামা করা, এহতেসাব। দ্বিতীয় নম্বর শর্ত হলো এহতেসাব বামানা ইখতিলাস। এইখানটা তোমার কেউ দেখতে পাবে না, তুমি ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কারো বোঝার ক্ষমতা নাই। এই জায়গাটা আমার মাবুদের সঙ্গে সম্পর্ক। তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো তুমি কেন রোজা রেখেছ। টিউ দেখেছেন? বাইসাইকেলের টিউ দেখেছেন? আহা, একটা টিউ এনে জালসা করা দরকার ছিল। বাইসাইকেলের টিউ দেখেননি? এত লেটে কেন হ্যাঁ বলছেন ভাই আমার? রুগী আমি, আপনারা তো নন। তো একবার সকলে বলেন, একটা বাইসাইকেলের গোল টিউ, নতুন টিউ দেখেছেন? মাশাআল্লাহ। ওই টিউয়ে একটা নজেল আছে, ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলেই ওটা পাম্প হয়। একজন ভালো ব্রেনিয়ান ছেলে, আপনার গোপালপুর, এই গাঁটার নাম গোপালপুরে, অত ব্রেনিয়ান ছেলে কেউ নয়, ও বৈজ্ঞানিক হবে। একটা নতুন টিউ নিয়ে এসে নজেলে সিরিঞ্চিটা দিয়ে মারছে, আর ফাঁস মারছে, আর 1.5 ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, পাম্প হচ্ছে না।
একটা মুরব্বি পার হয়ে যাচ্ছিল, বলছে দাদু পাম্প হচ্ছে না। কই টিউ তো নতুন। লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে 1 ইঞ্চি কাটা। তখন ও বলছে তোর টিউ যে কাটা রে ভাই, বলছে আমিই কেটেছি। আচ্ছা ও বৈজ্ঞানিক হবে না? নিজের হাতে টিউ কেটে পাম্প দিছে, এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে? আচ্ছা ওই টিউটা কবে পাম্প হবে? শুক্রবার হবে? কথা বলেন, শুক্রবার হবে? 1 সপ্তাহে হবে? 1 মাসে হবে? 1 বছরে হবে? সূরা ইয়াসিন পড়লে হবে? আহা, টিউ কেটে যে পাম্প দেয় এর মতো বোকা পৃথিবীতে নেই। কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে নেয়, কিন্তু ঢোকার সময় নিয়ত করে খালি ঈদ হয়ে গেলে আর মসজিদে আসবো না। টিউ কাটা পাম্প দেনেওয়ালা মাল হাজির হয়ে গেছে মসজিদে। খালি নিয়ত করে আজকে 1টা আর 29টা, আজকে 30, আজকে হলো 25টা আর মাত্র 5টা, আজকে হলো 27টা আর মাত্র 2টো, আর 29 যদি হয় আর মাত্র 1টা। যখনই পশ্চিম দিকে সওয়ালের চাঁদ উঠে গেল, মসজিদ থেকে হাত ঝেড়ে দিলে, জামা কাপড় রেডি করে আয়রন করে ঈদগাহের ময়দানে গর্দন উঁচু করে যেছে। আমার মতো আর রোজা রাখনেওয়ালা কেউ নাই। ঈদের নামাজ পড়ে বিড় করে মসজিদকে বলছে, মসজিদ রে 1 মাস এসেছিলাম, খুব দুপি করেছি, মাফ করে দিস, আর আসবো না। পারলে জুমার দিনে দেখবো, না পারি তো মাফ করে দিস, আর আসবো না। তার মানে টিউয়ের একদিক কাটা আছে ওর। ও প্রথমেই নিয়ত করে মসজিদে ঢুকেছে, রোজার পরে আমাকে আর পাওয়া যাবে না। টিউ কাটাকে যদিও পাম্প করা সম্ভব থাকে, তবেই ওর গুনাহ মাফ হওয়া সম্ভব থাকবে, রোজা কবুল হওয়া সম্ভব থাকবে। তার মানে একদিক কেটে দিয়ে যেমন টিউ পাম্প হবে না, একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না। মালটা যে চিটিংবাজ এটা আল্লাহরকে জানাতে হবে না। পৃথিবীর মানুষ জানে না, ইমাম জানে মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন জানে মুসাল্লি এলো গেল, হাজি জানে মুসাল্লি এলো গেল। পৃথিবীর সবাই ওকে মুসাল্লি ভেবে নিয়েছে, কেউ মুসাল্লির বাইরে ভাবছে না। শুধুমাত্র আল্লাহ আসমান থেকে দেখছে আর বলছে চিটিংবাজ এলো আর গেল। বন্ধু একবার ভালো করে শুনেন, মানে আমার দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি শ্বশুর বাড়ি চলে গেছি, তো আমার বড় শালাকে বলছি, সালাম আলাইকুম ভাই, কী ব্যাপার হঠাৎ? ওয়ালাইকুম সালাম। ওই কিছু টাকা থাকে তো দেন। বলি কী ব্যাপার হঠাৎ টাকা? 10 লাখ টাকা দেন ভাই। আমার রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি বাজারের ওপরে, 30 লক্ষ টাকা দাম, এক্ষুনি নগদ টাকা দিলে পাবো, নাহলে আরও 12 জন দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে। ভদ্রলোক আমাকে বলেছে সন্ধ্যা পর্যন্ত টাকা দিতে হবে। ভাই আজকে আমার একদম বিকেল 4টা বেজে গেল, আমি আর ব্যাংকে যেতে পারছি না, আমার টাকা আছে 20 লাখ ঘরে, তুমি 10 লাখ আমাকে ধার দাও। ওকে বলছি কি জানেন, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমার দিন কোথাও যাব না, শনিবার ব্যাংকে গিয়ে লাভ নাই, রবিবার বাদ দিয়ে সোমবার টাকা এনে আপনি ঘরে থাকেন আর না থাকেন ভাবির হাতে দিয়ে চলে যাব। ভাই 10 লাখ টাকা দেন, জমিটা 10 কাঠা জমি, অর্ধেক তোমার বোনের, অর্ধেক আমার হবে। ও মনে মনে ভাবছে জাগা বোনের তো 5 কাঠা হচ্ছে, তা টাকাটা ধার দিই। একদম কসম, কোনো চিন্তা নেই, টাকা সোমবার তুমি বিকালে পেয়ে যাবে, সকালে ব্যাংকে গিয়ে আমি এনে দিব। এমন করে বলছি, বিচারা বুঝতে পারলে না 10 লাখ টাকা ঘরে ছিল, দিয়ে দিলে। আর ভিতরে আমি মনে মনে বলছি কত সোমবার যাবে রে, তো খালি টাকা দিয়ে দেয়, তোর চুলদারি পেকে যাবে, 1 টাকা উদ্ধার করতে পারবি না। তোর বোন আছে আমার কাছে। চিটিংবাজি করা শালার সঙ্গে যায়, শ্বশুরের সঙ্গে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে যায়? এরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে যারা রোজাতে ঢুকে আর পালায়। এরা কত এদের বুকে সাহস, আল্লাহর সঙ্গেও চিটিংবাজি করে। জি, এই চিটিংবাজ মাল হয়তো আপনাদের এলাকায় নাই। আমাদের এলাকায় রমজান মাসে ভিড় দেখলে মনে হবে যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে ওরা পকেট মারের দল। ওরা না এলেই মসজিদে শান্তিতে 5 ওয়াক্তের নামাজিরা
শান্তিতে নামাজ পড়বে। তো আল্লাহ নবী বলছেন মানসা মারামাজানা ঈমানাও ইহতিসাবা, তুমি আগে 100% ঈমান রাখো, এই রোজাতে আমার গুনাহ মাফ হবে। আর দ্বিতীয় নম্বরে ইহতিসাব করো, তুমি ইখলাস করো, রোজা আমাকে যা জ্ঞান দিয়েছে আমি আর জ্ঞান বশত 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না, আর হারাম খাবো না। আমাকে ভাত হারাম করে দিয়েছিল, রুটি হারাম করে দিয়েছিল। রমজান মাসে যদি ভাত রুটি থেকে বেঁচে থাকতে পারি, তাহলে অন্য মাসে কেন সুদ জুয়া থেকে বেঁচে থাকতে পারবো না? আমার হালাল বিবিটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে আমার জন্য হারাম করে দিয়েছিল। নিজের পরিচিত বিবিটা থেকে যদি বেঁচে থাকতে পারি, রমজান পার হয়ে গেলে পরের মেয়ের কাপড় ধরে টেনে লাভ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তুমি যদি ঈমান আর ইহতিসাব, একটা হলো গুনাহ মাফ হবেই, আর একটা হলো জ্ঞানবশত আর গুনাহ করব না, এই নিয়তে রমজান মাসে যদি ঢুকে যাও, তোমার সুসংবাদ হচ্ছে জীবনের গুনাহ মাফ। ভাইয়া, আপনারা যেভাবে বসে আছেন তাতে আমাকে আরো চালাতে হয়, কিন্তু গত পরশুদিন কালকে জালসা ছিল না, বকতে বকতে মাথাটা দুবার ঘুরে গেছে। এই সপ্তাহতেই সুগারের চাপটা বেশি, যে এটা আল্লাহর দেওয়া, বাস আল্লাহ দিয়েছেন, শরীরে আছে। এখন দুটি কথা মসজিদ নিয়ে বলবো। রমজানের পাঠটা শেষ করে দিলাম এখান থেকে। তো আল্লাহ আমাদেরকে রোজা রাখিয়ে মুত্তাকি বানিয়ে নেন, মুত্তাকি বানিয়ে নেন। আর এই মুত্তাকি থাকতে গেলে সারা জীবন আমাদের মধ্যে 10টা গুণ থাকতে হবে। এই 10টা গুণ খালি তর্জমা করে দিয়ে তারপরে মসজিদ নিয়ে 2 মিনিট কথা বলে আমি পুরা 1:15 ছেড়ে দিব। মাত্র 15 মিনিট আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি 2 ঘন্টা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোজা তোদেরকে মুত্তাকি বানিয়ে দেবে। এই মুত্তাকি যদি তোদেরকে থাকতে হয়, তাহলে শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিলে হবে না। আল্লাহর ওপর ঈমান আনতে হবে, আখিরাতের ওপর ঈমান আনতে হবে, ফেরেশতার ওপর ঈমান আনতে হবে, কিতাবের ওপর ঈমান আনতে হবে, নবীদের ওপর ঈমান আনতে হবে, মাল দান করতে হবে এবং সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে আর আপনার কিনা জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণে যে লোকটি গুণান্বিত, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। আমি আপনাকে একটা ফুল গাছ দিলাম, সেই গাছটাকে রাখবেন কিভাবে? টবে রাখতে হবে, পানি দিতে হবে, ছায়াতে রাখতে হবে, মরা পাতা ভাঙতে হবে, তাকে ছাঁটতে হবে, জোর সার দিতে হবে, তবেই সেটা থাকবে। তাহলে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়ে যায়, মুত্তাকি আল্লাহ বানিয়ে নেন। এই মুত্তাকিত্বটাকে যদি রাখতে হয়, দীর্ঘদিন জিয়ে রাখতে হয়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হয়, তো অন্য আয়াত বলছে তোকে আল্লাহর ওপর ঈমান আনতে হবে, আখিরাতের ওপর ঈমান আনতে হবে, কোরআনের ওপর ঈমান আনতে হবে, নবীদের ওপর ঈমান
আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, 5টা মাল দান করতে হবে, রোজা নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, এবং বিপদ আপদে তোকে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন ওই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। 10টা বলে দিলাম। মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করে দিলাম, আমার মাথাটা ঘুরে গেল। মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করলাম, আর 10টা মিনিট আমি কষ্ট হলেও চালাচ্ছি। আল্লাহর ওয়াস্তে একজনও উঠবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীতে যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ তার ঘর জান্নাতে বানাবে। আপনি দুনিয়াতে মসজিদ বানাবেন, জান্নাতে ঘর বেনে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো আমার ঘর, ওখানে আমাকেই ডাকবে। মসজিদে গিয়ে তুমি অন্য কাউকে ডাকবে না। মসজিদ আল্লাহর ঘর, আর যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। আল্লাহু আকবার। জি, একজন মহিলা প্রতিদিন মসজিদে ঝাড়ু দিতে আসতেন। বিশ্বনবীর জামানায় মেয়েটা একদিন মারা গেছেন। সাহাবারা জাল্লামাইনা তাকে রাতারাতি দাফন করে দিয়েছেন। নবীজি বলছেন মেয়েটি কই, আর আসে না কেন? তখন সাহাবারা জাল্লামাইনা বলেন রাসূলুল্লাহ, ওই মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বললেন রে আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো তার কবরের কাছে, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। তার মানে জেনেলেন একটা মসজিদে ঝাড়ু দিলে কত নেকি আছে। ওইটা শুধু নয়, ওয়ানবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم সাবাতুন ইযুল্লুহুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা দিন আসবে, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। মানুষ নাফসি 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 করবে, শুধু একটা ছায়া থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া। আমরা ছোট থেকে বলে বলে এসেছি, ছায়াটার নাম হচ্ছে কি আরশের ছায়া। জি না, আল্লাহ রহমতের ছায়া। এই ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। যারা পৃথিবীতে 7খানা আমল করেছে ওই ছায়াতে জায়গা পাবে। 7টাই নয়, যে কোনো একটা করবেন, ওই ছায়াতে জায়গা পেয়ে যাবেন। তার মধ্যে একটা হলো ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই লোক যার দিলটা, যার হৃদয়টা আল্লাহর ঘর মসজিদে টাঙ্গা আছে। মসজিদ যেন তার হৃদয়, মসজিদ যেন তার ভালোবাসা, মসজিদকে সে হৃদয় দিয়ে ভালোবাসে। আল্লাহর ঘর মসজিদ তার দিলের মধ্যে টাঙ্গা আছে, তার দিলটা মসজিদে টাঙ্গা আছে। ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে। দেখেন কত সুন্দর সুন্দর কথা। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয়ই মসজিদকে ওরাই ভালোবাসবে, মসজিদের দেখভাল ওরাই করবে, মসজিদের তামির ওরাই দিবে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, যারা আপনার কিনা সালাত আদায় ঈমান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, যারা যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ভয় করে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আছে, ওয়া আকামাস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলি মসজিদ বানাবে, এদের টাকাতে মসজিদ হবে, এরা মসজিদকে ভালোবাসবে, মসজিদে থাকবে।
মসজিদের দেখভাল করবে, এরাই মসজিদের সমস্ত কিছু খোঁজ খবর রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মসজিদ এমন একটা জিনিস যেটা আল্লাহর ঘর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। এটা কাবা শরীফকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। আমি যদি আপনাদের মসজিদের দিকে এরকম করে আঙ্গুলটা তুলে বলি ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের যে মালিক অর্থাৎ মসজিদের যে মালিক, মসজিদের ঘরটা যে মানে যে মালিক, ওকে তোমরা ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক দুইখানা প্রাইজ দেবে, একটা হলো তোমাদেরকে খাওয়াবে, অভাব দেখাবে না। দ্বিতীয় নম্বর হলো এই ঘরের মালিক তোমাদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবে, তোমাদের গায়ে কেউ হাত দেবে না। আজকে যেখানে সেখানে মুসলমানকে কাটছে মারছে এটাও পারবে না, যদি ওই ঘরের মালিককে তোমরা রাজি রাখতে পারো। ভাইরা আমার, 7টা মিনিট আপনাদের কাছে আমি কিছু চাইছি। কেউ আছেন 2000, 5000, 10,000 দেনেওয়ালা? 7টা মিনিট ঠিক 15তে ছাড়ব। 1 ঘন্টা 45 মিনিট আপনাদের কাছে থাকছি। আল্লাহর গোলাম কেউ আছেন দেনেওয়ালা? আপনি এখানে মসজিদে দেবেন, আপনার বদলা আখেরাতে পেয়ে যাবেন। কত সুন্দর করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কিন্তু আফসোস করেছেন বিশ্বনবী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغرما والزكاة مغرما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে শুনে লাও। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, জাকাতকে জরিমানা মনে করবে, আমানতের খেয়ানতি চলবে, পুরুষেরা মেয়েদের পেছনে একদম খ্যাপা কুকুরের মতো ঘুরে বেড়াবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে। আর সেই জামানাটা এমন চলবে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদের ভিতরে জোরে 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 বসে বসে গল্প করবে। তাদের এহতিয়াত হবে না, লজ্জা লাগবে না, যেটা আল্লাহর ঘর এখানে জোরে কথা বলা যায় না। তারা চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদকে ক্লাবের মতো ব্যবহার করবে, মসজিদকে বটখানার মতো ব্যবহার করবে, বাংলা ঘরের মতো ব্যবহার করবে। অথচ উচিত ছিল মসজিদে হালকা করে মাথা নামিয়ে কথা বলা, মসজিদে নরম করে কথা বলা, চুপচাপ ফিসফিস করে কথা বলা। আপনি দেখছেন আমি একা? জি না। তো আপনি যখনই মসজিদ ঢুকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আসসালামু আলাইকুম দিয়ে মসজিদ ঢুকেন। কারণ মসজিদে একটাও মানুষ নাই, তাহলে সালামটা কি মসজিদকে দিলাম? জি না। মসজিদ আল্লাহর হাজারো ফেরেশতা থাকতে পারে, কোনো না কোনো ফেরেশতা রুকু সাজদাতে পড়ে থাকতে পারে। মসজিদ কোনো সময় খালি থাকবে না। আল্লাহর ঘর মসজিদকে হৃদয় দিয়ে যদি ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে জায়গা দিবি। জি ভাই, একজনও বলবেন না? যদি বলেন যে সব কালেকশন আউয়ালকে দিয়ে দিয়েছি, তাহলে আমি আখির, ও আউয়াল আমি আখির। ওর বাপ নামখানা রেখেছিল, বাপ যেখানেই যেছে প্রথমেই লুটিলিয়ে বেরিয়ে পড়ছে। আমার বাপ ভুল করে নাম রেখে দিয়েছে উল্টো পাল্টা, আমাকে কি মানুষ কি আর আগে দেয়? জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? এত বলার পরেও একজনে দিচ্ছে না। হা হা, যদি কেউ বাকি থাকেন তো দেন, বাকি না থাকেন তার আপনাদেরকে কি বলবো। 5,000 টাকা করে নাজিম, নাজিম 5,000 টাকা লিখেন। দেখেন নাজিম দেখলে যে অপমান হয়ে যাবে, তো মান সম্মানটা রাখি। যাক 5,000। আর কেউ আছেন ভাই আমার? আর কেউ আছেন? হ্যাঁ, সাবদুল শেখ 5,000 টাকা। মাশাআল্লাহ,
2 জন হলো। আপনাদের এদিকে তো অনেক রাত পর্যন্ত লোক থাকে। আমাদের বর্ধমানে 11টায় সেলিম শেখ 5000। কিরে বাপ কত? 200 টাকা আর নাই? যাক মান সম্মান রেখেছিস, যা ভর। 200 টাকা সেলিম শেখ 5000। আমাদের বর্ধমানে 11টায় জালসা শেষ হয়ে যায়, 11টা 12টা বাস। আপনারা বেশ ধৈর্য ধরে রয়েছেন। তবে আপনাদের থেকে আপনাদের মহিলারা বলিষ্ঠ বেশি, মুখ বন্ধ হয়নি, সমানে চালিয়ে যাচ্ছে। কি করে সংসার করছেন বা, কঠিন জিনিস। হ্যাঁ, মুখ লয় সেলাই মেশিন। হ্যাঁ, খিচিখিচি কিছু চলতেই আছে। আমি যতক্ষণ বায়ন করছি ওরাও ততক্ষণ বায়ন করছে। কি শুনলো আল্লাহ জানে। জি ভাই, আর কেউ আছেন? 5000 করে 3 জন হয়েছে, 10 জন দেন কমসে কম। আর কেউ আছেন 5000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম রসুলের উম্মত। জি ভাই। আচ্ছা, আর একবার চাদর ভরে দেন, আর একবার এদের ভিতরে চাদর দেন। জি, এই তোমরা লাইভ দিবে নাকি? রেডি করো, আমি বলে দিই এখন। জি, এতে হবে তো? ঠিক আছে, চাদরটা ধর ভাই। আপনারা 2 মিনিট উঠিয়ে না, আর একটা চাদর দেন এইদিকে। হ্যাঁ, খোকন 2000। আর একটা চাদর এইদিকে চটচট করে ঘুরেলেন। মা বোনের ভিতরেও কালেকশন করেন। ভাই আমি একটা শেষকালে 2টি কথা বলছি, একটু ধ্যান দিয়ে শুনেন। মক্কা মদিনা, গোটা কোরআনটা মক্কা মদিনায় নাজিল হয়েছে। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের জন্য 2টি শহরকে কবুল করেছে। হ্যাঁ, নওয়াজ শরীফ 10,000 টাকা। দেখেন, পাকিস্তান থেকে চলে এলো। আল্লাহু আকবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো আমার কাছে 1 মিনিট শুনেই, গোটা কোরআনটা নাজিল হয়েছে মক্কা মদিনায়। অতএব মক্কা মদিনাতেই ইসলামের ইতিহাস মক্কার মদিনার মাটির সঙ্গে সম্পৃক্ত, জড়িত। 1 মিনিট ধ্যান দেন। ওরা কালেকশন করছে, টাকাটা দিয়ে দেন, আমার দিকে ধ্যান দেন। তো মক্কা মদিনা মানুষ 2 ভাবে যায়। আবার যারা মেধা ছেলে তারা সেখানে পড়তে যায়, তারা আবার আমাদের থেকে আরো ভালো জানেন বোঝেন। 2 ভাবে যায়, মানে হয় উমরায় যায়, না হয় হজে যায়। হজ উমরা কিন্তু একটা ইবাদত। এখন হজ আর উমরাকে নিয়ে প্রতিটি গ্রামে গলিতে গলিতে এজেন্টের শেষ নাই। যে একবার উমরা করে আসছে সে তার পরের দিন এজেন্ট হয়ে যাচ্ছে। আর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আরাফাত মানে কি, মুজদালেফা মানে কি, মিনা মানে কি, কাবা শরীফটার কি ইতিহাস জানে না। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই 2 বছর থেকে নিজে ট্রাভেলস করে মানুষকে সাথে নিয়ে যাই। আমার 2টি গ্রুপ যাবে, একটা রোজার পর, একটা মানে কোরবানির নামাজের পর, একটা ঈদের নামাজের পর, একটা ঈদুল আজহার পর। যে কোনো গ্রুপে আসতে পারেন। টাকা পয়সা ছাড়া তো কোনো ইবাদত হয় না, কিছু ইবাদত আছে। এই জন্য আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সেই রাস্তার ক্ষমতাটা এসে যায় তুমি যাও। আবার অনেক আলিম বলছে ওয়াতিম উমুল হজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে পুরা করো। বিধায় হজ উমরা একটা ইবাদত। আপনাদেরকে বারবার বলছি, যেতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর ইনশাআল্লাহ সাদা বাঙালিয়ানা খাবার হবে, ভালোভাবেই যাবেন। কিন্তু একটা কথা বলি, যেমন টাকা তেমন খরচ। আজকে কম্পিউটারের যুগ, হোটেলের ভাড়া কত, প্লেন ভাড়া কত দেখে নিতে পারবেন। 3টে আছে, একটা 90,000, একটা 1 লাখ, 1,10,000। 1,10,000 যিনি দেবেন তিনি 90-এর তো 90-ওয়ালা তো ওর মতো হতে পারবে না। প্লেন নর্মাল হয়ে যাবে, হোটেল নর্মাল হবে। 1,10,000 দেবেন, সে একটু আপারে থাকবেন। বিধায় 3টে প্যাকেজ আছে, যে প্যাকেজে ইচ্ছা আপনি ঢুকতে পারেন। হজ বা উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই ধারটা যাও বাবু, এই ধারটা, ওই ধারে বসে আছে, ওই ধারটা হয়নি। যাই হোক, আপনাদের সামনে আমি বারবার বলছি, হজ বা উমরা করলে আমার নাম্বারে যোগাযোগ করুন। এই ধারটা